হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা ল নিয়ে, যেটা হচ্ছে গসেস ল অফ ম্যাগনেটিক ফিল্ড। তো এর আগে যেটা আমাদের একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স কী। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড পাসিং থ্রু সারফেস, মানে একটা সারফেসের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট ম্যাগনেটিক ফিল্ড পাস করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। যেহেতু সারফেসের কথা এলো সেই কারণে সারফেস ইন্টিগ্রালও এলো, আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের কথা এসছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড এলো। এইটা হচ্ছে ফাই এম। ফাই এম কেন? কারণ ফাই এম বোঝাতে গেলে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক বলে এম সাফিক্স ইউজ করা হয়েছে, সেখানে ফাই এম। এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন, যে ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড পাসিং থ্রু সারফেস, একটা সারফেসের মধ্যে দিয়ে যত অ্যামাউন্ট ম্যাগনেটিক ফিল্ড পাস করে। একইভাবে ইলেকট্রিক ফ্লাক্সের যদি ডেফিনেশন দেখি সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডে যে ডিরেকশানে চার্জ মুভ করে, কোনো একটা চার্জ আছে, এবার ইলেকট্রিক ফিল্ডে প্লেসড করা হলো, যেদিকে মুভমেন্ট হবে চার্জগুলোর সেইটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে দুটোর পার্থক্য বোঝা গেল। এবার আমরা লটাকে দেখে নেব। তাহলে লটা দেখে নিই। লটা বলতে চায় অ্যাকর্ডিং টু গসেস ল অফ ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড, দ্য নেট ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ অলওয়েজ জিরো। যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের লয়ের ক্ষেত্রে কী পড়েছিলাম, যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইকুয়াল টু দ্য টোটাল চার্জ বা নেট অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। সেটাই পড়েছিলাম, যে নেট অ্যামাউন্ট চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস, ওই সারফেসের ভেতরে, ওই ক্লোজ সারফেসের ভেতরে কতটা চার্জ আছে তার সাথে সমান। ওই ক্লোজ সারফেসের ভেতর দিয়ে যতগুলো ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে সেইটা ওই চার্জের ভেতরে, মানে ক্লোজ সারফেসের ভেতর দিয়ে যতগুলো ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে সেইটা ওই ক্লোজ সারফেসের ভেতরে যে অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড আছে তার সাথে সমান। এইখানে হচ্ছে একই জিনিস, শুধু ইলেকট্রিক ফ্লাক্সের জায়গায় ম্যাগনেটিক ফ্লাক্স লিখতে হবে, আর যেটা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস লিখছিলাম ওখানে একটা বড় জিরো লিখে দেবো। এটাই যা পার্থক্য, বাকি সব সেম, বাকি সব সেম। আর ডি ছিল, এই জায়গায় বি লিখে দেবো, কারণ ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনই তাই, যে ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড পাসিং থ্রু সারফেস। সারফেস এসছে বলে সারফেস ইন্টিগ্রাল এসছে, অবভিয়াসলি ক্লোজ সারফেস, সারফেস শুধু নয় ক্লোজ সারফেস, আর ম্যাগনেটিক ফিল্ড টোটাল অ্যামাউন্ট অফ, সেই কারণে ম্যাগনেটিক ফিল্ড এসছে বি, সেটা ইকাল টু জিরো। ওখানে কিউ ছিল, এখানে জিরো হবে। এটাই যা পার্থক্য, যত অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স ঢুকছে সারফেসের ভেতরে সেই অ্যামাউন্টটি বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কারণে নেট যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা জিরো হচ্ছে, কারণ যতগুলো ঢুকছে ততগুলোই বেরোচ্ছে, তাহলে আলটিমেট তো জিরো হচ্ছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেটা ছিল না, ওখানে ওটা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড বাই দ্য সারফেসের সাথে সমান হচ্ছিল। ওই সারফেসের ভেতরে, এই সারফেসের ভেতরে যতটা চার্জ থাকছিল তার সাথে সমান হচ্ছিল, কিন্তু এখানে জিরো হবে, যতটা বেরোচ্ছে ততটাই ঢুকছে, মানে যতটা ঢুকছে ততটাই বেরোচ্ছে, সে কারণে আলটিমেট জিরো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য গসেস ল, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য সেমই হবে, শুধু বি এর জায়গায় ডি হবে, আর কিউ এর জায়গায়, মানে বি এর জায়গায় ডি হবে আর জিরোর জায়গায় কিউ হবে। এটাই আমরা দেখেছিলাম, যে বি এর জায়গায় ডি ছিল আর জিরোর জায়গায় কিউ ছিল, কিন্তু ম্যাগনেটিক হলে ওই ডিটা চেঞ্জ হয়ে বি হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের কথা চলে আসছে, আর কিউ এর জায়গায় জিরো হয়ে যাবে। এইটাই শুধু চেঞ্জ। ইলেকট্রিকের জন্য মুখস্থ করলে এটা অনার্সে লিখতে পারা যায়, শুধু ডি এর জায়গায় বি হবে, ডি মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ওর জায়গায় মানে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ডি মানে ওর জায়গায় বি হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড, আর কিউ এর জায়গায় জিরো হয়ে যাবে। এটাই যে চেঞ্জ। তাহলে বোঝা গেল। এবারের পয়েন্ট ফর্ম বা ডিফারেন্সিয়াল ফর্মটা দেখে নিই। যেহেতু এখানে এরকম লেখা ছিল বি ডট ডিএস, সেই কারণে এবার সারফেস ইন্টিগ্রাল থেকে আমাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে ডাইভারজেন্স থিওরেম কাজে লাগাতে হবে।
তাহলে সারফেস ইন্টিগ্রাল আগে যেটা লেখা থাকে তার ডাইভারজেন্স হয়। এবার এটা ইকুয়াল টু 0 ছিল। এরকম ডেল দিয়ে লেখা, সে ডেল ক্রস হোক কি ডেল ডট হোক, এই ফর্মটাকে বলে পয়েন্ট ফর্ম বা ডিফারেন্সিয়াল ফর্ম। আর যদি ইন্টিগ্রাল ফর্ম বলতো তাহলে এটাই লিখে দিতাম, এইট ইকুয়াল টু 0, যেটা লটা আমি দেখালাম ওটাই লিখে দিতাম যদি ইন্টিগ্রাল ফর্ম বলতো, কারণ এখানে ইন্টিগ্রেটের সাইন আছে। কিন্তু যেহেতু পয়েন্ট ফর্ম বলেছে বা ডিফারেন্সিয়াল ফর্ম বলেছে, সেই কারণে আমাকে এটাতে কনভার্ট করতেই হবে। এবার কেন আমি ডাইভারজেন্সে কনভার্ট করলাম, স্টোকসে কনভার্ট করলাম না? স্টোকসে কনভার্ট করা যাবে না, কারণ সারফেস থেকে একমাত্র চেঞ্জ হবে ভলিউমে, সারফেস থেকে ব্যাকে লাইনে আসবে না, সারফেস থেকে একমাত্র চেঞ্জের অপশান ভলিউমেই। সেই কারণে ডাইভারজেন্স থিওরেম ব্যবহার করলাম, নিয়ে আমি 0 সাথে ইকুয়েট করে দিলাম। এটা হচ্ছে পয়েন্ট ফর্ম বা ডিফারেন্সিয়াল ফর্ম, যে কোনো একটা লিখলেই ঠিক। আর এইটা এখানে ইন্টিগ্রেট আছে বলে ইন্টিগ্রাল ফর্ম। এই যে বিটাও ভেক্টর, এটাও ভেক্টর। এটা তো সারফেস ইন্টিগ্রালের সাইনটা, কিন্তু এসটা তো ভেক্টর, কারণ লাইনেরও একটা লাইন ভেক্টরেরও একটা ডিরেকশান হয়। আর সারফেস সবসময় প্যারালাল, মানে সারফেস সবসময় পারপেন্ডিকুলার হয়, কোনো সারফেস ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার হয় সারফেসে, লাইনে নয়, লাইন ওই ডিরেকশানেই হয়। ওই কারণে এটা মাথায় ভেক্টরের সাইনটা দেওয়া হয়। তাহলে বোঝা গেল। আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, কারণ ইন্টিগ্রেট আছে বলে। আর যখন ডেল থাকবে, ডেল ক্রস হোক কি ডেল ডট হোক, সেটা সবসময় পয়েন্ট ফর্ম। এই দুটো করে কেন সবার বের করেছি সমস্ত লয়ের, ফ্যারাডেস লতেও আমি দেখিয়েছি দুটো ফর্ম, ম্যাগনেটিকেও দেখালাম, ইলেকট্রিকেও দেখিয়েছি। এরপরে অ্যাম্পিয়ার্স ল, মডিফাইড অ্যাম্পিয়ার্স ল আলোচনা করবো, সেখানেও দেখাবো। সেটা কেন দেখাচ্ছি সেটা মডিফাইড অ্যাম্পিয়ার্স ল পড়ানোর পর তোরা বুঝতে পারবি। তাহলে আজকে এইটুকুনি, আশা করি বোঝা গেছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।